আমি তো খুব চেষ্টা করছি মন্দির করার জন্য, কিন্তু আমি পেরে উঠছি না। মাকে বলুন যাতে আমি মন্দিরটা সামনের বছরের মধ্যে করতে পারি। তো আমার তো ধরুন আমি চাকরি বাকরি করি না, তো আমি অ্যাক্টিং করি। আমার নিজস্ব একটা দল আছে, গেস্ট হাউস যাত্রা, ঠিক আছে? তো বাউলেরও আছে। তো আপনার আমাকে একটু অভিনয় শেখান। নিশ্চয়ই, অবশ্যই বাবা, আপনাকে শেখাতে পারবো। আপনি তো অনেক উপরে। না না, তো যাই হোক বাবা, আমিও মাঝে মাঝে টুকটাক দেখবেন স্ক্রিপ্টেড ভিডিও বানাই। হ্যাঁ আমি দেখেছি ফেসবুকে, মেয়ে তো ভিডিও করে, মেয়ে দেখে। তো যাই হোক, এবছরে মেয়ে আবার নতুন অ্যাক্টিং এ নেমেছে, ঠিক আছে? আমার দলে দিয়ে অ্যাক্টিং করছে। আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে অনেক বুকিং আছে আমার দুর্গাপুজো থেকে। তো এই নাকাইঝুড়ি দশমীর দিন আছে, ভূতশহর ওখানে আছে আমাদের কালী পুজোর পরের দিন। এদিকে অনেক প্রোগ্রাম করতে আমি আসছি পুজোর সময়, আমার সপ্তমী থেকে দলটা বেরোচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে এসেছি যে আমি মন্দিরটা আমি কেন যে করতে পারছি না। তো আয় উন্নতি আমার কোনোটাতে মানে এত ইনকাম করছি কি টাকা পয়সা থাকছে না, মানে বেরিয়ে যাচ্ছে। কিছুদিন আগে, মাস দুয়েক আগে, মানে মৃত্যুর সাথে পাঞ্জালোরে নার্সিংহোম থেকে বাড়ি গেলাম, খুব অসুস্থ হয়েছিলাম, একটা অপারেশন করেছিলাম, ইনফেকশন হয়েছিল। বাড়ির যে বাড়িটা আমি থাকি এখন ওটা ভাড়া বাড়ি। আমার আগে একটা বাড়ি ছিল। বাস্তুটা ঠিক আছে? বাস্তুটা ঠিক আছে কিনা ভাড়া বাড়ি তো কি করে বুঝবো? মানে পায়খানা বাথরুম? হ্যাঁ, পায়খানা বাথরুমটা ঈশান কোণে নয়, ঈশান কোণে বেডরুমটা, ওই রুমেতে আমার ঠাকুর থাকে, ওটাই পুজো করি আমি সিংহাসনে। তো আমি মোটামুটি 17 বছর হচ্ছে কালী পুজো করছি, ঠিক আছে? মাকে স্বপ্নে পেয়েছি, আমার মূর্তি আছে বাড়িতে। তো আমার বাড়িও একটা বানিয়েছিলাম 20 লাখ টাকা দিয়ে, সুন্দর করে বর্ধমানে করেছিলাম। তখনকার যুগে 2000 বোধহয় ওটা 8-এ করেছিলাম। তো হঠাৎ করে বাড়িটা বিক্রি করে ফেলি। বিক্রি বলতে একটু সমস্যায় পড়েছিলাম, টাকার প্রয়োজন ছিল বলে বিক্রি করে ফেলেছিলাম। ওটা বিক্রি করার পরে সেই থেকে মায়ের পুজোটা বন্ধ হয়ে গেছে, করতে পারছি না। এবার বাড়িতে, ভাড়া বাড়িতে যখনই আমি করছি, তখন বাড়িওয়ালা মালিকের একটু আপত্তি, বাড়িতে কালী পুজো করবেন, মনসা পুজো করবেন, আমাদের তো এটা অসুবিধা, সবাই তো মেনে নিতে পারে না বাবা, বুঝতেই পারছেন। তো যাই হোক, আমি একটা জায়গা দেখাশোনা করছি, যোগাযোগ হচ্ছে, কিন্তু ফাইনাল হচ্ছে না, আর মনের মতো জায়গা পাচ্ছি না। আপনি মাকে বলুন, প্রপার বর্ধমান টাউনে। একদম, এখন পুলিশ লাইন আমি ভাড়াটা থাকি। তো এখন ওই প্রপার বর্ধমান টাউনেই আমি জায়গা দেখছি, যাতে আমি 2 কাঠা জায়গা কিনেও যেন আমি মায়ের মন্দিরটা করতে পারি। সেই মানে শক্তিটা মা যেন আমাকে দেয়, এটা ইচ্ছে। তো একটা বিশাল ইচ্ছা আমার এত মানে স্বপ্ন যে আমি হয়ে যাবে। আর আমার এত ইচ্ছা যে আপনাদের মানে সেবাশ্রম, মায়ের যে সেবাশ্রম আশ্রম আছে, মানে আমি সেখানে যাতে ঢুকতে পারি, একটু ব্যবস্থা করে দিন, যাতে মানুষের আমি একটু উপকার করতে পারি। কারণ আমি যেটুকু অভিনয় করি, কোনো মানুষ যদি খেতে না পায় বা কোনো মানুষ যদি অসুস্থ থাকে, তাকে যেন আমি একটু সাহায্য করতে পারি, ওই আশীর্বাদটা আমাকে করুন, যাতে আমি পারি। ওটা একটু করে দিন আমার। এখানে একটা রূপোরি হবে, রূপোরি। আর রবিবার সূর্য দেবতাকে জল না দিয়ে খাবার খাবে। আচ্ছা, রবিবার নিরামিষ। মোটামুটি কদিনের মধ্যে আমি বাড়িটা বা জায়গাটা কিনতে পারবো? কত বছরের মধ্যে? সেটা একটু খুব জলদি হবে, শুধু অ্যাক্টিভ থাকুন। একদম অ্যাক্টিভ থাকুন, সব ঠিক হবে। আচ্ছা, অ্যাক্টিভ করে সব কাজটাকে কাজের মতো ভালোবেসে করুন। আচ্ছা, দেখবেন জীবন সুন্দর হয়ে যাচ্ছে। আর কাজকে যদি লুজ ছাড়েন, তাহলে কাজ আস্তে আস্তে। আর মায়ের পুজো যতদিন বন্ধ আছে, মানে সমস্যা একটার পর একটা পড়েছি আমি, কিন্তু মা আবার উদ্ধারও করে দিয়েছে। আমার পরীক্ষা নেই। মায়ের পুজো, আপনি মায়ের ফটো নিয়ে গেছেন না এখান থেকে? না, মায়ের ফটোটা নিয়ে যাবো না, আজকে নিয়ে যাবো আমি। আপনি বাড়িতেই পুজো দিন মায়ের। এখন তো একটা ফটো আছে ঘরে, ওনাকে জল দিই প্রতিদিন। পুজোটা বন্ধ রাখবেন না, ওটা আপনি করুন। তারপর মা ওখানে মায়ের কাছে চান। আচ্ছা, ওখানেই উনি আসবেন, আপনার কাছে জল নেবেন, ওখানেই আপনি চাইবেন যে মা তোমার একটা থাকার জায়গা করে দিতে পারি, সেই ব্যবস্থা করুন। আর একটা কথা বলি, আমার বাড়িতে যিনি মা আছেন, একদম সাধু বাবা, বহুদিন আগে এসেছিলেন। আর আমি তখন আসনে বসলেই মা আসতেন, জানেন তো? কেউ বেঁধে দিয়েছে কিনা বুঝতে পারছি না, বুঝতে পারছেন ওই মাকে কিছু প্রবলেম হচ্ছে কিনা। ওই বাড়িতে যেখানে আছেন কিছু পাবেন না, চট করে বাড়ি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দেবো, দেখি তোমার থেকে প্রচুর সমস্যা না। আমি বলছি, ওর মাথা খুব গরম, মানে ভালো কথা বললেও রেগে যায়। অনেকক্ষণ থেকে বলছে আমি কখন বাবার কাছে যাবো, কখন আমাকে। আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তাহলে আপনাকে একটা জিনিস দেবো, বাড়িতে ধুনো দেখাবেন। ধুনোটা দিব দিদি। আর আমার ওরকম ঘুম হচ্ছে না। ধুনো এখানে দিয়ে গেছেন? না, এখানে কিছুই দেওয়া হয় না। আমি তো এসেছিলাম শুধু বাৎসরিক পুজোটা দিয়ে, তারপর তো আর কিছু কথাই বলা। এই ধুনোটা ব্যবহার করবেন। আচ্ছা, এই ধুনোটা ব্যবহার করবেন, তাতে কি হবে, ওই এলাকায় যত নেগেটিভ প্রভাব আছে, এই ধুনো গন্ধ যেখানে যেখানে যাবে সেখান থেকে নেগেটিভ প্রভাব পেতে যাবে।
নাকি আপনার সব ঠিক আছে? আর মাকে আমি বলছি যেন আমার সামনের বছরের মধ্যে আমি হয়ে যাবে। একটা মায়ের মন্দিরটা যেন করতে পারি। মা কোনো না কোনো দিক থেকে আপনার ব্যবস্থা করবে, কোন দিক থেকে করবে মা জানে, একদম কিন্তু ব্যবস্থা সব হবে। মায়ের আপনি শুধু আপনার কর্মে অ্যাক্টিভ থাকুন, একদম একদম মায়ের ইচ্ছা সব কিছু। কর্মে অ্যাক্টিভ থাকুন। ঘুম হয় না রাতে, একটু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছি সবসময় বলছে কয়েকদিন ধরে। বলছে কেউ নাকি পায়ের তলায় দাঁড়িয়ে থাকছে। আমি ভয় পাই না খুব একটা, এসব বিশ্বাস করি না, কিন্তু ভয় পাচ্ছি কয়েকদিন। বিশ্বাস করো না, ভূত বলতে কি আছে? আর 4টে পর্যন্ত জাগিয়ে রেখে দেয়, প্রত্যেক দিন 4টে পর্যন্ত জেগে থাকে। কোনো মানুষ সাধারণ জেগে আর থাকে? একটা কথা বলি, টাউনশিপের কিছু কিছু মানুষদের কিছু কিছু ভুল ডিসিশন, হুম যেমন বাস্তুশাস্ত্র কি বলছে, টাইমে খাওয়া খাও, হুম টাইমে ঘুমিয়ে পড়ো, হুম। এরপর আপনি ঘুমাবেন রাত 2-3টের সময়, ওটা ঘুমানোর টাইম? না আপনি ঘুম থেকে উঠবেন বেলা 10টার সময়, ওটা কি টাইম? না হ্যাঁ, বাড়িতে ঠাকুর থাকবে একদম মনে হয়? না, থাকবে না। আর আমাদের তো 11টায় খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু ওই শুয়ে পড়ি তো, শুয়ে পড়বে। কিন্তু ঘুমোই না। ওর জন্য আমিও জেগে থাকি সারা রাত, বলছে মা আমার ঘুম আসে ফোন না। টোন ঘেটো না, একদম ফোন ঘুম আসে ঘাটবেন, না। ঠিক আছে? ওই 10টা বেজে গেল, 11টা বেজে গেল, পুজোটা আগে আছে। এই ধরনটা দেখাবে তুমি আচ্ছা মায়ের, হ্যাঁ আগে মায়ের ফুলে দেবে, 3বার মায়ের মন্ত্র বলে ওম মা মনসাই যে কই নমো, মায়ের ফুলে 3বার, তারপরে গোটা বাড়িটা দেখাবে। এখন 11 দিন দুবেলা, 11 দিন পর থেকে একবেলা করে এই সিঁদুরটা আপনিও করবেন, আর তুমিও ঠিক লাগাবে, সবার ফাঁকা রাখবেন, ঠিক করবে। মা